আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল। কোন নবীর? কোন নবীর? ঈসা নবীর এক উম্মত ছিল। এখন ঈসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর বাবা ছিল? বলেন ছিল নাকি? মুসা নবীর বাবার নাম ছিল আল ইমরান। ঈসা নবীর কোনো বাবা ছিল না। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, সেখানে জিব্রাইল ফু দিয়েছিলেন, আল্লাহ পাকের কুদরত রহমতে মরিয়মের পেটে একটি সন্তান আল্লাহ দিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মুজিজা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার একটা মুজিজা দিয়েছিলেন। এক এক নবীর এক একটা মুজিজা অলৌকিক দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী ওই কবরের কাছে যা যদি বলতেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ঈসা রে ওই কবরের কাছে যা তুমি যদি বলো কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে মুর্দা জীবিত উঠে আসতো। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা মুজিজা আল্লাহ ঈসা নবীকে দান করেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মরা মানুষকে জিন্দা করে ফেলতেন। এই ক্ষমতা কে দিয়েছিলেন? কথা বলবেন না। কে দিয়েছিলেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ দিয়েছিলেন। ঘটনাটা ভালো করে কান লাগিয়ে শুনবেন। মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে একটা মুজিজা দান করেছিলেন। সেইটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে ঈসা, তুমি তোমার একটা মুজিজা দান করেছি, তুমি কবরের পাশে যাইয়া তুমি 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। কয় হাজার বছর আগে? 1000 বছর আগে মৃত্যুবরণ করেছেন। তুমি ওই কবরের পাশে যায়া ওই মুর্দাটাকে জিন্দা করে ফেলো। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কবরের পাশে আমি যাব, ওই মুর্দাকে জীবিত করব। 1000 বছর আগে মারা গেছে, ওই ব্যক্তি কি জীবিত হবে? আল্লাহ বলেছেন, আমার কোরআন হলো সত্য, আর আমি আল্লাহ যার মুজিজা যে যেমন দান করি সে তেমন মুজিজা পেয়ে যায়। ঈসা নবী চলে গেলেন, ওই কবরের পাশে চলে গেলেন। যে মানুষটা 1000 বছর আগে ওইখানে কবর দিয়েছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যে আদা ডাক দিলেন, কুম্বি ইজনিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কুম্বি ইজনিল্লাহ। কিন্তু ওই কবরটা ছিল দাউদ আলাইহিস সালামের নবী সুলাইমান নবীর সন্তান, দাউদের সন্তান, নাম হলো শাম। নাম কি? নাম কি? দাউদ নবীর সন্তান শাম। সেই কবরটা ছিল শামের কবর। এখন দাউদ আলাইহিস সালাম শামের মৃত্যুর সময় বলেছিল, শাম তুমি একদিন মৃত্যুবরণ করবা, তোমার কবর থেকে একজন নবী তোমাকে ডাক দিয়ে জিন্দা করে তুলবে, তাকে তুমি চাচা বলে সম্বোধন করবা। বলেন সুবহানাল্লাহ। তাকে তুমি চাচা বলে সম্বোধন করবা। এখন দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম শাম, আর আল্লাহর যিনি একজন নবী ছিলেন তার নাম ছিল ঈসা নবী। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কবরের কাছে যা বললেন কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর থেকে জিন্দা মানুষ উঠে আসলো। বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। ঈসা নবী দেখতে পাইছেন কবর থেকে একজন মানুষ উঠে আসতেছেন, উঠে এসে আমাকে চাচা বলে সম্বোধন করেছেন। এখন ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, আমার তো বাবা নাই, বাবার ভাই কোথা থেকে আসলো? আবার তুমি তার সন্তান, আমাকে চাচা বলে সম্বোধন করেছ। শাম ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমার বাবা আমার মৃত্যুর সময়, ওই সময় আমার বাবা আমাকে বলেছিল তোমার মৌতের পরে তোমার কবরস্থ করা হবে, আর ওই কবর থেকে একজন ব্যক্তি তোমার জিন্দা করে উঠাইবে, তার নাম হলো ঈসা নবী। ওই নবীকে তুমি চাচা বলে সম্বোধন করবা। নবী বলে দিয়েছেন। কিন্তু ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, শাম আগের যুগের মানুষ যখন মৃত্যুবরণ করত, তাদের তো চুলদাড়ি পাকতো না, কাঁচা হয়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাদের চুলদাড়ি পাকতো না, কাঁচা থাকতো। এ শাম তোমার মাথার চুলগুলো পাকা কেন? এই শাম তখন বলতেছেন, ও চাচা যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখেন, আমার এই মাথার চুলগুলো কেন পাক ধরে গেছে?
আমার এই মাথার চুলগুলি পাক ধরেছে। আপনি আমার কবরের পাশে এসে যখন কুম্বি ইজনাল্লাহ বলে ডাক দিলেন, তখন আমি এই কবর থেকে উঠে আসলাম। আমি মনে করেছি এই বুঝিনি কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? এই বুঝি কিয়ামত শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমার বান্দা বান্দীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। মালিকি ইয়াউমিদ্দিন। আমি আমার বান্দার কাছ থেকে সব হিসাব নেব। ঈসা নবী বলতেছেন শাম রে, আজকে তুমি মনে করছো আল্লাহ মনে হয় ডাক দিয়েছেন, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আমার ভয়ে আমি মনে করেছি আজকে আমার আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আমি কি বিচার, আমার আল্লাহর বিচারে কি হিসাব দেব? আমারে প্রশ্ন করবে, আমি কি উত্তর দিব? আমার আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয়ে আমার মাথার চুলগুলো পাক ধরে গেছে। এই মুহূর্তে আমার মাথার চুলগুলো পেকে গেল। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? ঈসা নবী বলতেছেন ও শাম, তোমার আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই বিচারের ভয়তে যদি তোমার মাথার চুলগুলি পেকে যায়, আমি ঈসা নবী জানতে চাই তোমার গা দিয়ে এখনো পর্যন্ত টপ টপ করে পানি পড়তেছে। গা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তুমি কি গোসল করে আসলে কিনা, নাকি তুমি পানির মধ্যে ছিলে কিনা? শাম ডাক দিয়া বলতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার গায়ের থেকে টপ টপ করে পানি পড়তেছে, কারণটা কি আপনি শুনবেন? ও আল্লাহর নবী ওই কথা আমি মনে করতে পারি না, ওই সময়ের কথাটা আমি মনে করতে পারি না। আমার জান জাকান্দানি করার সময় আজরাইল আলাইহিস সালাম আমার পায়ের রগগুলি ছিঁড়ে দিল। আমার পায়ের রগগুলি ছিঁড়ে দিল। ও সোনার মা বোনেরা, যেই পাও দিয়ে কত হাঁটাহাঁটি করি, কত কাজকর্ম করি, মৃত্যুর সময় পায়ের রগ দুইটা আল্লাহ ছিঁড়ে দিবেন। এমন সময় এই হাতটা নাড়াইয়া কথা বলতেছি, এক সময় এই হাতের রগগুলো ছিঁড়ে দিবে, হাতে আর বল থাকবে না। পায়ের থেকে মালাকুল মউত আজরাইল আমাকে আমার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আমার পায়ের থেকে চাপ দিতে শুরু করে দিল। দেখবেন আমার মা বোনেরা, মুমূর্ষ ব্যক্তির পায়ের দিকে আর বল থাকে না। বলেন থাকে কি? মুমূর্ষ ব্যক্তির আগে পা পড়ে যাবে, পায়ে আর কোনো বল থাকবে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন বলল, সামনে তোমার মৃত্যুর সময় কি হয়েছিল একটু তুমি আমার কাছে বলো। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন, তোমার মৃত্যুর কথাটা আমার কাছে বলো। শাম বলতেছেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, ও চাচা যান, আমার মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আমার পায়ের দিক থেকে যখন চিপতে চিপতে যখন বুকের দিকে আসলো, তখন আমার জীবনটা যায় অবস্থায় হয়ে গেল। জীবনটা যায় এত কষ্ট, আমি এই কষ্ট আমি সহ্য করতে পারি না। সোনার মা বোনেরা, পায়ের মধ্যে একটা কাটা ফুটলে কেউ সহ্য করতে পারে না, হাতে পায়ে গোতা লাগলে কেউ সহ্য করতে পারে না, মাথার মধ্যে আঘাত লাগলে কেউ সহ্য করতে পারে না। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার পায়ের দিক থেকে এমন জোরে পিষতে লাগলো, পিষতে পিষতে আমার বুকের পাশ পর্যন্ত চলে আসলো। এমন সময় হাতে পায়ের বল আমার সব চলিয়া গেল। এমন সময় আমার রুহটাকে যখন কব্জ করবে, মনে হতে লাগলো আমার 7 সমুদ্রের পানি আমার কলেজার মধ্যে ঢালিয়া দিলে আমার মনে হয় পিপাসা মিটবে না। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে আমার কষ্ট দিতে লাগলো, জান জাকান্দানি করতে লাগলো। আর সেই জান জাকান্দানির কষ্টে সারা শরীর এমন ভাবে ঘাম শুরু হয়ে গেল, সারা শরীরটা ভিজে আমার টপটপে পানির মতো হয়ে গেল। সেই মৃত্যুর সময় যে ঘাম আমার শরীর দিয়ে ঘাম ছিল, আজ 1000 বছর কবরে আছি, এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় নাই। ওরে মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি
মৌতের যন্ত্রণা, বলেন বলেন, মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিও গো আল্লাহ আমার জবানে, দিও গো আল্লাহ আমার জবানে লা ইলাহা কালেমা। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৌতের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিও গো আল্লাহ আমার জবানে লা ইলাহা কালেমা। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিও গো আল্লাহ মধুর কোরআন, দিও গো আল্লাহ মধুর কোরআন, আমার কবরে ঠিকানা। হাসরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই হাসরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিও গো আল্লাহ নবীর শাফায়াত, দিও গো আল্লাহ নবীর শাফায়াত, নবীকে আমরা ভুলব না। হাসরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি, ওই হাসরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনেরা, ওই শাম বলতেছেন ও আমার চাচা যান ঈসা আলাইহিস সালাম, এমন সময় আমার পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে পিছলো, মৃত্যুর সময় মানুষ ঘামে কি ঘামে না? ঘামে না? 1000 বছর আমি কবরে আছি, এখন পর্যন্ত আমার শরীরের ঘাম এখন পর্যন্ত শুকায় নাই। মৃত্যুর কষ্ট কত কষ্ট, একটু কান লাগানে খেয়াল করে শুনে রাখেন। ওই আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ কত মুজিজা দান করলেন। ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন রব্বি আরনি আল্লাহ। আল্লাহ কয় ঈসা রে কেন কাঁদতেছ, কি জন্য কাঁদতেছ? ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতেন আমি আরো বেশি করে খুশি হতাম। আমরা কোন নবীর উম্মত মা? বলেন তো মা বোনেরা, আখেরি নবীর উম্মত। ঈসা নবী কাঁদতেছেন আল্লাহ আমার নবী না বানাইয়া যদি নবীর আখেরি নবীর উম্মত বানাইতে আমি আরো বেশি খুশি হইতাম। আল্লাহ কয় ঈসা রে তোরে আমি নবী বানাই নাই, তোরে আমি নবী বানাইছি, আখেরি নবীর উম্মত বানাই নাই, তোকে আমি নবী বানাইছি। তোর একটা মুজিজা আমি আল্লাহ দান করেছি, আর তোকে আমি আল্লাহ একটা কিতাব নাজিল করে দিয়েছি। দিছে না? কিতাব দিছে না? ঈসা নবী তোরে আমি কিতাব দিয়েছি, তারপরেও তুই কেন কান্দিস? ঈসা রে তোর জন্য আমি ওই সৈদুন শহরের ওই পাহাড়টা, সামদেশের পাহাড়টা একটু ঘুরতে বলতেছি। ঈসা ওই সামদেশের পাহাড়টা তুমি একটু ঘুরে আসো। সামদেশের পাহাড় একটু ঘুরে আসো। কথা বলবেন না, আলোচনার মধ্যে কথা বলবেন না, যে উঠে যাবেন চুপ করে যাবেন। খেয়াল করেন আমার কথাগুলো শুনতে পারতেছেন, বুঝতে পারতেছেন? খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ বলেছেন ঈসা রে ওই সামদেশের পাহাড়টা তুমি ঘুরে আসো। আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম সামদেশের পাহাড় ঘুরতে গেলেন। ঘুরতে যা দেখতে পাচ্ছে একটা মাথার খুলি সেখানে পড়ে আছে। কিসের খুলি বলেন? কিসের খুলি? শুনবেন নাকি মোনাজাত দিয়ে দেব? শুনবেন না মোনাজাত দিয়ে দেব? এই সামদেশের পাহাড়টা তুমি ঘুরে আসো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম সামদেশের পাহাড়টা ঘুরতে গেলেন। ঘুরতে যা দেখতে পাচ্ছেন একটা মাথার খুলি সেখানে পড়ে আছেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ এই পাহাড়ের উপরে একবার যদি দেখিতাম গো জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজে
কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা আছে আছে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার, সাজাইবে তোমার মনের মতন কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, সবাই বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহু আকবার। আপনাদের মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরাবেন না, আপনাদের মেয়েদের শর্ট কামিজগুলো পরাবেন না, আপনাদের মেয়েদেরগুলো ঢিলা ঢালা বুরকা দিবেন, আপনাদের মেয়েদের গায়ে ফ্যাশন কোনো পোশাক দিবেন না। সেই ফ্যাশনটা কি রেশমি পোশাক, সেটা কি, সেটা কি
রেশমি পোশাক আল্লাহর নবী সোনার নবী ১৫০০ বছর মা ফাতেমাকে জানাইয়া গিয়েছেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাকটা হলো আমার উম্মতের জন্য হারাম। কাদের জন্য? সোনার নবী বলে গেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফাতেমা, আমার উম্মতের জন্য এই পোশাকটা হারাম। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না। তোমাদের বাইরে যাওয়া নিষেধ নাই। তোমরা চাকরি করতে পারবে পর্দার সাথে, তোমরা ব্যবসা করতে পারবে পর্দার সাথে, তোমরা সব জায়গায় যাইতে পারবে পর্দার সাথে। মেয়েদেরকে আল্লাহ ঘরে আটকে রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম প্রচার করার জন্য মেয়েদেরকেও তাগিদ দিয়েছেন, তবে পর্দার সাথে আমাদের চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল পরিবার মানে কি? আমাদের স্বামী, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা, রেশমি পোশাকটা মানে কি? বলে পরাও যা, না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরে জর্জেট, এটার কোনো পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো পর্দা নাই। হাজার হাজার মেয়েরা কোরআনের মাহফিলে বসলে করোনা হবে, মুখে মাস্ক পরে পড়বে না। মেয়েদের জন্য হিজাব যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য কি? হিজাব যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, হে নারীরা, তোমরা যখন বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা, সুন্দর বুরকা পরবা, তোমাদের হিজাব দিয়ে মুখটা ঢেকে দিবা, এমন একটা চাদর পরবা যে চাদরটা দিয়ে তোমাদের পিঠ, তোমাদের বুক, তোমাদের সারা শরীরটা যেন ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মুসলমানের মেয়েরা আজকে করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, গায়ের পণ্যে আছে জিন্সের প্যান্ট আর গায়ে আছে শর্ট কামিজ, চুলগুলো দেশে খুলে ছেড়ে, মাথার মধ্যে কোনো কাপড় নাই। কিন্তু করোনার মালিককে? করোনার মালিককে? করোনা দিয়ে মারবেন কে? করোনা হলো ওসিলা। আপনার এই ওসিলা নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় করোনা গেল, কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাম হয়েছে, করোনায় মারা গেছে। শুনতে পাইছেন কোন আলেম ওলামাইগণ, কোন মাওলানা, কোন মুফতি করোনা আক্রান্ত মারা গেছে? শুনতে পাইছেন? শুনতে পান নাই। তবে আমার মা বোনেরা, করোনায় মানুষ মারা যখন, আমি একটু মেন কথা একটা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ রোগ দিয়েছেন। কেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ এত বড় দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটা হচ্ছে মানুষের রূহ কবজ করা। বলেন সুবহানাল্লাহ। এই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ, কারোর সন্তানের রূহ কবজ করব, মা বলবে ওই আজরাইল আমার সন্তানটাকে মারেছে। মা বাবাকে নিয়ে আসবো, সন্তানরা আমাকে দোষ দিবে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের দোষ দিবে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আজরাইল, তোমার আমি দোষ দিব না। আমি আমার বান্দার, প্রত্যেকটা বান্দার মৌত আমি দিয়েছি, আমি বাহন দিয়েছি। এই বাহনটার নাম হচ্ছে মৌত। যখন মৌতের গাড়িতে যখন উঠাই দিব, তখন আমার প্রত্যেকটা বান্দার ভিতরে এক একটা রোগ আমি আল্লাহ ঢুকাই দেবো। বলেন সুবহানাল্লাহ। এর এক দুয়ার মালিককে? রুগীদের উপরে কার রহমত থাকে? কার রহমত থাকে? রুগীর সেবা করা মানে আল্লাহকে সেবা করা। খাদ্যহীনকে খাদ্য দেওয়া মানে আল্লাহকে খাদ্য দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই স্বর্ণের আংটি আমাকে পুরস্কার দিয়েছেন, খুশি হয়েছে কে? বলেন কে খুশি হয়েছে? আমার আল্লাহ খুশি হয়েছে। এটা নিয়ে কবরে যাব না, খুশি করতে হবে আল্লাহকে, খুশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। যেই কাজ করলে আল্লাহ খুশি হয় ওই কাজগুলো করতে হবে। এটা কোরআনের মর্যাদা আমার আপু বৃদ্ধি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপুর 2টা ছেলের জন্য দোয়া করবেন, বিদেশের বাড়ি আছে। আমার আপু যে আশা করেছে আল্লাহ যেন মনের আশাটা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার আপুর স্বামীটা কবরে চলে গেছে, আপুর স্বামীর কবরটা যেন আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলেন আমিন। শুধু আপুর স্বামী নয়, আমাদের এখানকার অনেক মা বোনদের স্বামীগুলো কবরে চলে গেছে, মা কবরে, বাবা কবরে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদেরকে মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মুমিন মুত্তাকিন হয়ে কবরে যাইতে চাইতো? বলেন চাইতো? আমি বলি, এই মেয়েরা মুখে মাস্ক ব্যবহার করে, হিজাব ব্যবহার করে না। এই মেয়েরা শুধু করোনার ভয় করে, কিন্তু আল্লাহর ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? কার ভয় করতে হবে? ভয় করবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বলেন ঠিক কিনা? ভয় করবে কাকে? আল্লাহ কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। সুবহানাল্লাহ।
আমি বলি শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো, বলেন না কেন? কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কি ভুল বলেছি? করোনার ভয়ে মাস্ক পরে কিন্তু চুলগুলো খুলে ছেড়ে দেয়, পর্দা করেন আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি করোনা রোগে যদি মারা যাও তবুও তুমি মারা যাও, ওটা হলো মৃত্যু, হলো রোগের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? কত করোনা হয়েছে মানুষের, সব মানুষ মারা গেছে, সব মানুষ মারা গেছে। এটা তো মৃত্যুর একটা ওসিলা রোগ। আর মানুষ যখন সৃষ্টি শুরু হয়েছে, এই হাঁপানি, কাশি, এজমা, নিউমোনিয়ার আছে কি আছে না? আজকে নতুন নাকি? একমাত্র কিসের জন্য? সব করোনা শুধু মাহফিলে হয় আর মসজিদে হয় নাকি? যেখানে দুয়ার অনুষ্ঠান হয় সেখানে করোনা আসে না করোনা দূর হয়? করোনা কি হয়? দূর হয়। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের কঠিন গজব থেকে আমাদেরকে রক্ষা করবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাসাবাতুন মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? এটা কোরআনের বাইরে বললাম না কোরআনের কথা বললাম? জালিকাল কিতাব, এই কিতাবটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভেজাল নয়, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? আছে, কোনো ভুল নাই। আর কথা বলতে পারলাম না। তবে আমার মা বোনরা আসুন, এখন আল্লাহর কাছে হাত তুলবো। আপনার মেয়েদেরকে পর্দা করাবেন। জর্জেট, রেশমি পোশাক ওইগুলো বন্ধ করে দেন। আমরা যদি বন্ধ করি মার্কেটও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে মন সে পড়ুক গো, আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আসল পর্দার কথা আল্লাহ নাজিল করেছেন, এ পর্দার আয়াত নাজিল করেছেন। আমার আল্লাহ বলেছেন পর্দার কথা কোরআনের মধ্যে, আর আমরা কেন পর্দা করবো না? কথা বলেন ঠিক কিনা? স্বর্ণের চাইতে তো আমরা দামি, তাই না? তাহলে আমাদেরকে ঢেকে রাখতে হবে না? ঢেকে রাখতে হবে না? চলাফেরা করেন, আল্লাহ নিষেধ করে নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনেরা, দোয়া হবে, আর সময় বাড়াতে চাই না। তবে আসুন সব আল্লাহর কাছে আমরা সবাই মিলে মাথা নত করে দিই, ক্রন্দন করি। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, বলেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাত বাড়াবো কার কাছে? কার কাছে হাত বাড়াবো? সবাই বলেন আমিন।